ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে হামলার আগে একজন সাংবাদিককে যুদ্ধ পরিকল্পনা জানিয়ে বিপদের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। একটি মেসেজিং গ্রুপে এই পরিকল্পনা জানানো হয় বলে দাবি ওই সাংবাদিকের। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন ভুল করে এই ঘটনা ঘটেছে। সোমবার দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ এক প্রতিবেদনে বলেন ১৩ মার্চ তাকে অপ্রত্যাশিতভাবে সিগন্যাল মেসেজিং অ্যাপের একটি চ্যাট গ্রুপে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই গ্রুপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার ডেপুটি অ্যালেক্স ওয়াংকে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য একটি টাইগার টিম গঠনের দায়িত্ব দিয়েছিলেন। গত ১৫ মার্চ ইয়েমেনের হামলার ঘোষণা দেন ট্রাম্প। তবে জেফ্রির দাবি তিনি ওই সিগন্যাল গ্রুপ থেকে আগেই এই হামলার বার্তা পান। সোমবার অনলাইনে পোস্ট করা এক প্রতিবেদনে ম্যাগাজিনটি জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষা সচিব সহ শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইয়েমেনের আসন্ন সামরিক হামলার যুদ্ধ পরিকল্পনা একটি নিরাপদ মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে টেক্সট করেছিলেন, যেখানে দ্য আটলান্টিকের সম্পাদকও ছিলেন। লোহিত সাগরের জাহাজ চলাচলের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ মার্চ ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বৃহত্তর পরিসরে সামরিক হামলা শুরু করেন এবং হুতিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করেন তাদের অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা উচিত। ওই হামলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মেসেজিং গ্রুপে হামলার পরিকল্পনা সম্পর্কে অপারেশনাল বিবরণ পোস্ট করেছিলেন, যেখানে হামলার লক্ষ্যবস্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্র মোতায়েন করবে এবং আক্রমণের ধারাবাহিকতা সম্পর্কেও তথ্য ছিল বলে গোল্ডবার্গ জানান। গোল্ডবার্গ লিখেছেন, চ্যাট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইও পরিচালক জন, জাতীয় গোয়েন্দা পরিচালক টুলসি গেবার্ড এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। কিন্তু এই বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি দ্য আটলান্টিকের খুব একটা বড় ভক্ত নই। ডেস্ক রিপোর্ট, সমকাল।